গোপীনাথ ভক্তমণ্ডলী, আজ চলে আসলাম নদিয়া জেলার তেহট্টের কৃষ্ণরায় মন্দির। এই মন্দিরে শ্রী শ্রী ভগবান কৃষ্ণরায়জিউ রাধিকাবিহীনভাবে পূজিত হয়ে আসছেন। কেন তিনি রাধিকাবিহীনভাবে পূজিত হয়ে আসছেন, এর জন্য রয়েছে অনেক অলৌকিক কাহিনী। সেই সমস্ত অলৌকিক কাহিনী অবশ্যই হে ভক্তগণ আপনাদের কাছে তুলে ধরব। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলা হলো মন্দির নৈরাজ্য। এই রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন মন্দির। এর আগেও আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন স্থান আপনাদেরকে দর্শন করিয়েছি, আজও তার ব্যতিক্রম নয়। আশা করি হে ভক্তগণ আজকের নদিয়া জেলার তেহট্টের এই দর্শনীয় স্থানটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এই কৃষ্ণরায়জিউ মন্দিরটি নদিয়া জেলার তেহট্টের বাজারের কাছে ঠাকুরপাড়ায় অবস্থিত। এই স্থানে আপনারা আসতে গেলে শিয়ালদা লালগোলা রুটে যে কোনো ট্রেন ধরে বা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে নেমে বাসে করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। আবার মুর্শিদাবাদ ও বহরমপুর থেকেও সরাসরি এখানে আসার বাস পেয়ে যাবেন। বন্ধুরা, এই মন্দিরের ভিতর প্রবেশ করে মন্দিরে পরিচিত হলাম মন্দিরেরই প্রধান পুরোহিত পিনাকপাণি ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে। ইনি এই মন্দিরের ভগবানের সমস্ত অলৌকিক কাহিনী আমাদের সামনে তুলে ধরলেন। সেই সমস্ত অলৌকিক কাহিনী অবশ্যই আপনাদের শোনাব। হ্যাঁ, এই মন্দিরটাকে জোর বাংলা মন্দির বলা হয়। নদিয়া ডিস্ট্রিক্টের অন্যতম মন্দির। এখানে টেরাকোটার কাজ সম্মুখে আছে। সারা মন্দিরটাই টেরাকোটার কাজ ছিল, এখন বর্তমান বিলুপ্ত হয়ে গেছে চুন বালির কলেস্তরাতে। আমরা পূর্বপুরুষের মুখ থেকে শুনেছি যে এই মন্দিরটা নাকি এক রাত্রেই নির্মাণ হয়েছিল। এখানে ঝোড় জঙ্গল ছিল প্রচুর। এই মন্দিরের বয়স মোটামুটি প্রায় 425 বছর। এই মন্দিরের বয়স মহাপ্রভু সময় সমাকার। এই মন্দির প্রতিষ্ঠা করেন বামদেব ভক্তি, এক সাধক ছিলেন, তিনি প্রতিষ্ঠা করেন। ওনার কন্যা লক্ষ্মী দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবী এবং বামদেব এই মন্দিরে সেবায়িতের কাজ করতেন। প্রচুর অলৌকিক ঘটনা আছে। যারা যা মানত করে প্রথম ফলটাই ঈশ্বরের কাছে দিয়ে যায়, ধান দিয়ে যায়। আর এই দ্বার প্রাপ্তি ভক্তদের মাধ্যম দিয়ে এই মন্দিরের সেবা কাজ চলে। এখন মন্দিরের ট্রাস্টি বোর্ড আছে, সেই ট্রাস্টি বোর্ড পরিচালনা করে। এইভাবেই মন্দির চলছে। আর প্রচুর অলৌকিক ঘটনা আছে, সে অনেক বিস্তারিত কথাবার্তা। যাই হোক, কত দূরে আমি যাব না। তবে আমরা যেটা জানি এই মন্দিরটা এক রাত্রে বিশ্বকর্মা নাকি নির্মাণ করেছে। জয় নিতাই, জয় গৌর। হে ভক্তগণ, দর্শন করছেন কৃষ্ণরায়জিউ মন্দিরের বিগ্রহ। রাধিকাবিহীনভাবে দীর্ঘদিন ধরে সেবা পেয়ে আসছেন। এই রাধিকাবিহীন হওয়ার পিছনে যে সমস্ত অলৌকিক ঘটনাগুলি রয়েছে সেগুলি এখন আপনাদের কাছে ব্যাখ্যা করব। মন্দিরের দক্ষিণ পার্শ্বে সংস্কৃত অক্ষরে নির্মিত ফলক থেকে জানা যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী গোবিন্দের পদসেবী পরম পুরুষ শ্রী রামদেব। তিনি এই মন্দির এক রাত্রে নির্মাণ করেন। স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন এই মন্দির নির্মাণ করতে এবং লক্ষ্মী দেবী তার পদসেবা করতেন। এই লক্ষ্মী দেবী ছিলেন রামদেবের কন্যা। এই মন্দিরে কৃষ্ণরায় শ্রী রাধিকাবিহীনভাবে বিরাজ করছেন। কোষ্ঠী পাথরের নির্মিত রাধিকাবিহীন কৃষ্ণমূর্তি ভারতবর্ষের ইতিহাসে বিরল। শোনা যায় রামদেব ও লক্ষ্মী দেবী কৃষ্ণরায়ের সেবা করতেন। রায়ভাবে সেবা করতে করতে কিছুদিন যাবার পর লক্ষ্মী দেবী হঠাৎ একদিন আপন্ন সত্তা হয়ে যান। তখন স্থানীয় মানুষজন তাকে কলঙ্ক দিতে থাকলে তিনি মন্দিরের পিছনে পুকুরে গিয়ে দেহত্যাগ করেন। এরপর লক্ষ্মী দেবী একদিন তার পিতা রামদেবকে স্বপ্ন দিয়ে জানান যে গ্রামের মানুষজন তাকে কলঙ্ক দিতে থাকায় তিনি প্রাণ ত্যাগ করেছেন। তিনি ছিলেন স্বয়ং রাধিকা, তাই রায়ভাবে এই মন্দিরের কৃষ্ণরায়কে সেবা দিচ্ছিলেন। কিছুদিন যাওয়ার পর পাশের রাস্তা দিয়ে একজন শাখা বিক্রেতা আসছিলেন।
তখন লক্ষ্মীদেবী তাকে দেখা দিয়ে শাঁখা পরতে চান। তখন শাঁখা বিক্রেতা তাকে শাঁখা পরিয়ে শাঁখার জন্য পয়সা চাইলে লক্ষ্মীদেবী বলেন পাশের মন্দিরেই তার বাবা রয়েছেন, সুতরাং তার বাবার কাছ থেকেই পয়সা নিতে। শাঁখা বিক্রেতা লক্ষ্মীদেবীকে শাঁখা পরিয়ে মন্দিরে গিয়ে পয়সা চাইলে লক্ষ্মীদেবীর পিতা রামদেব জানান যে তার কন্যা লক্ষ্মীদেবী অনেকদিন আগেই মারা গেছেন। তখন রামদেব শাঁখা বিক্রেতার সাথে পুকুরে গিয়ে দেখলেন যে সেই মেয়েটি আর নাই। ফলত শাঁখা বিক্রেতাকে মিথ্যাবাদী বলে গ্রামের কিছু মানুষ তাকে মারতে উদ্যত হলে লক্ষ্মীদেবী পুকুরের জল থেকে 2 হাত তুলে দেখিয়েছিলেন তিনি শাঁখা পড়েছেন। সেই দিনই আবার স্বয়ং শ্রীকৃষ্ণ রামদেবকে স্বপ্ন দিয়ে বলেন যে রামদেব, আমি শ্রী রাধিকাবিহীনভাবেই পূজিত হব, আমার মধ্যে শ্রী রাধিকা রয়েছে। পরদিন সকালে রামদেব মন্দিরে গিয়ে দেখেন শ্রীকৃষ্ণ রায়ের পাশে শ্রী রাধিকার মূর্তি নাই। সেই থেকেই এই কৃষ্ণ রায় রাধিকাবিহীনভাবে পূজিত হয়ে আসছেন। বন্ধুরা, এছাড়াও কৃষকেরা তার বাড়িতে বা জমিতে ফলা প্রথম ফলটি এই কৃষ্ণরায় মন্দিরে নিয়ে এসে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন। একটা কিংবদন্তি প্রচলিত আছে এই নিয়ে। শোনা যায় পার্শ্ববর্তী গ্রাম চকবিহারীর একজন মানুষ মন্দিরে এসে তার জমিতে কুমড়ো ফললে কুমড়ো দিয়ে যাবেন বলে মানত করে যান। এরপর কুমড়ো বিক্রেতা ভুলে যান ভগবানের কাছে কুমড়ো নিবেদনের কথা। সেই কৃষকের জমিতে যখন প্রচুর কুমড়ো হয়, তার মধ্যে সবচেয়ে বড় কুমড়োটি যখন তিনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছেন, কুমড়োটি কাটার পরেই এক অলৌকিক ঘটনা ঘটে। সেই কুমড়োটির ভিতরে গদা, পদ্ম, শঙ্খচক্রের ছাপ। এরকম অনেক অলৌকিক ঘটনা রয়েছে এই ভগবানকে কেন্দ্র করে। সেই সমস্ত অলৌকিক ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরের এপিসোডে আপনাদের কাছে তুলে ধরব। বন্ধুরা, স্নান যাত্রায় শ্রী শ্রী কৃষ্ণরায় জিউকে এই স্থানে নিয়ে এসে স্নান করানো হয়। ভগবানের এই স্নান করানো স্থানটি অতীব সুন্দর এবং জায়গাটিও মধুময়। অবশ্যই এই স্থানটি হে ভক্তগণ একবার দর্শন করবেন। তেহট্টের দত্তপাড়ায় অবস্থিত এই স্থানটি। দেখছেন ভগবানের রথটি অতীব সুন্দর। রথের দিন ভগবান এই রথে করে সমগ্র তেহট্ট পরিভ্রমণ করেন। সঙ্গে থাকে হরিনাম সংকীর্তনের দল। অবশ্যই সুযোগ পেলে রথযাত্রার দিন একবার ঘুরে যাবেন এই তেহট্ট। হে ভক্তগণ, নদিয়ার তেহট্টের গোপীনাথের এপিসোড আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরের এপিসোডে দেখা হবে নতুন কোনো স্থানের নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গোপীনাথ, জয় রাধে, গোপীনাথ কি জয়।